স্থবির হয়ে পড়েছে নীলফামারীর সৈয়দপুর উপজেলার বিদ্যালয় স্বাস্থ্য সেবা কেন্দ্রটি। উপজেলার 50,000 শিক্ষার্থীর জন্য 40 বছর আগে স্বাস্থ্য কেন্দ্রটি স্থাপন করা হয়। তবে প্রচারণার অভাব ও নানা সংকটে মুখ থুবড়ে পড়েছে প্রতিষ্ঠানটি। সীমাবদ্ধতার কথা স্বীকার করে ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা স্বাস্থ্য কর্মকর্তা। নীলফামারীর সৈয়দপুর থেকে মামুনুর রশিদ মিঠুর তথ্যচিত্রে রেজওয়ান শরীফের রিপোর্ট। শিল্প, কৃষি ও শিক্ষায় সমৃদ্ধ নীলফামারীর সৈয়দপুর উপজেলা বৃহৎ জনগোষ্ঠীর ছেলেমেয়েদের জন্য প্রায় 40 বছর আগে স্থাপন করা হয় বিদ্যালয় স্বাস্থ্য কেন্দ্র। শুরুর দিকে কিছুটা কার্যকর থাকলেও বর্তমানে নানা সীমাবদ্ধতায় অনেকটাই মুখ থুবড়ে পড়েছে। উপজেলায় প্রাথমিক বিদ্যালয় রয়েছে 73টি, মাধ্যমিক পর্যায়ে 40টি ও মাদ্রাসার সংখ্যা 16টি। এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থী রয়েছে প্রায় 50,000। তাদের অধিকাংশই জানে না স্বাস্থ্য কেন্দ্রের কথা। ফলে রোগীর অভাবে সারাদিন অলস সময় কাটে কর্মরতদের। যদি এই ব্যাপারে প্রচারণা করা হয় তাহলে আমরা অবশ্যই এই বিষয় সম্পর্কে জানতে পারবো, আমরা নিজে যাই সেবা নিতে পারবো। আমাদের স্কুলে যে নিম্নবিত্ত শ্রেণীর অনেক শিক্ষার্থী আছে যারা টাকার অভাবে চিকিৎসা নিতে পারে না, কিন্তু তারা যদি সেই ব্যাপারে জানতো তাহলে সেখানে যে চিকিৎসা নিয়ে উপকৃত হতো। তারা আসেনও না, তারা কোনো ভিজিট করেন না, আমাদের বাচ্চারাও জানে না সেই প্রতিষ্ঠানটি সম্পর্কে। যেহেতু সরকার এখানে পার্টিসিপেট করে, সুতরাং আমাদেরকে মানে সকল প্রতিষ্ঠানকে এখানে অংশগ্রহণ করা দরকার। শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা প্রদান সহ প্রচারে জোর দেওয়ার কথা জানান এক চিকিৎসক। আমরা নিয়মিত স্কুল ভিজিটে যাই, পাশাপাশি আমাদের সিভিল সার্জন অফিস থেকে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বিভিন্ন প্রোগ্রামগুলোতে, উপজেলার বিভিন্ন প্রোগ্রামগুলো থেকে আমাদেরকে যাওয়া হয় এবং সেখানেও আমরা সবাইকে বিদ্যালয় স্বাস্থ্য কেন্দ্র সম্পর্কে জানাই। স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও গতি ফিরিয়ে আনতে ব্যবস্থা নেওয়ার কথা বললেন জেলা সিভিল সার্জন। আমি আসার পরে একজন ডাক্তার ছিল, আমি একজন অন্য জায়গা থেকে ডাক্তার নিয়ে চালাচ্ছি। ওই ডাক্তার বেশ মহিলা ডাক্তার রুবাইয়ার, সে সিনসিয়ারলি ভিজিট করে রোগী দেখে এবং আমিও কয়েকবার ভিজিট করেছি, দেখছি মোটামুটি তাদের খাতাপত্র দেখছি, মাস মাস রিপোর্ট দেয়। শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকারি এই উদ্যোগের যথাযথ বাস্তবায়ন চায় এলাকাবাসী। রেজওয়ান শরীফ, RTV।